ভাইয়া, তুমি আমাকে বিয়ে করবে? আমি তোমার সব কাজ করে দিব। তোমার প্যান্ট ধুয়ে দিব, তোমাকে খাবার বেড়ে দেব, তোমার মাথা টিপে দেব, আর তোমাকে অনেক ভালোবাসবো। সব কিছু করব। তুমি আমাকে বিয়ে করবে? পরন্ত বিকেলে নদীর পাড়ে বসে নদীর অপরূপ দৃশ্য দেখছিলাম। তখনই পিছন থেকে একটা বাচ্চা কণ্ঠের মেয়ে কথাগুলি বলে উঠল। পিছনে তাকিয়ে দেখি আমার চাচাতো বোন পুতুল, বয়স 7, তৃতীয় শ্রেণীতে পড়ে। এই বয়সেই প্রচণ্ড ইচড়ে পাকা হয়েছে। সবসময় আমার পিছনে ঘুরঘুর করে এবং ভালোবাসার কথা বলে। এটা আমাদের পরিবারের সবাই জানে। পুতুলের এমন পাগলামি দেখে কেউ কিছু বলে না, কারণ সে আমার ছোট চাচা চাচির একমাত্র মেয়ে। অনেক সাধনার পর পুতুলকে পেয়েছে তারা, এবং পুতুলে আমার মা বাবারও অনেক আদরের। বলা যায় আমার থেকেও বেশি প্রিয় সে। আমিও পিচ্চিটাকে কম ভালোবাসি না। যখন যা আবদার করে তখন তাই করি। সবাই পিচ্চিটার এমন পাগলামিগুলো মজা ভেবে উড়িয়ে দেয়। সবাই ভাবে বড় হয়ে গেলে আর এমন পাগলামি করবে না। তবে ওর এমন পাগলামির পিছনে হয়তো বা দোষী আমি নিজেই, কারণ আমরা যৌথ পরিবার। আমার বাবা এবং ছোট চাচা 2 ভাই তারা, আর বেঁচে আছে শুধু দাদি। পুতুলের যখন জন্ম হয় তখন ওকে আমি শখের বশবর্তী হয়ে কোলে নিয়েছিলাম। তখন আমি ক্লাস 3তে পড়ি। ছোট বাচ্চাদের সবাই আদর করে, এটাই স্বাভাবিক। আমিও তার বিকল্প নই। আমি প্রথমে পুতুলের কপালে একটা চুমু খাই, সঙ্গে সঙ্গে পিচ্চিটা নড়ে চড়ে উঠল। হয়তোবা ভালোবাসার প্রথম পরশ পেয়েছিল, তাইও কেঁপে উঠেছিল। তারপর যখন ওর গালে চুমু খেতে যাব তখনই ওর মুখটা ঘুরিয়ে নেই এবং তার ঠোঁটে আমার ঠোঁট লেগে যায়। ঠিক সেই সময় থেকেই মেয়েটা আমার পিছনে লেগে আছে। হয়তো বাঁধনটা সেখানেই বেঁধে দিয়েছে উপর থেকে। জন্ম হওয়ার পর থেকে পিচ্চিটা খুব কাঁদছিল, কিন্তু যখনই আমার ঠোঁটের স্পর্শ পেল ঠিক তখনই কেন জানি না একদম কান্না বন্ধ এবং খিলখিল করে হাসতে লাগলো। সবাই এটা দেখে অবাক হয়েছিল বটে, কিন্তু আমিও সেদিন অনেকটা খুশি হয়েছিলাম। যেটা একজন মা করতে পারল না, আমি সেটা করে দেখিয়েছি। দাঁত ছিল না, তবুও তার হাসিটা অনবদ্য। পিচ্চিটা দেখতে ছোট থেকে একদম পুতুলের মতো, তাই আমি পিচ্চিটাকে পুতুল বউ বলে ডাকি। সবাই ওকে পুতুল বলে, আর আমি ডাকি পুতুল বউ বলে। আমি পুতুলের হাত একটু শক্ত করে ধরে কাছে টেনে বসালাম। দুধে আলতা গায়ের রং, তাই একটু ছোঁয়া পেতেই সাদা জায়গা লাল হয়ে গেছে। ওর কানটা একটু টেনে দিয়ে বললাম, এই ইচড়ে পাকা, তুই কি কখনো ঠিক হবি না? সব সময় এত পাকা পাকা কথা বলিস কেন? পড়ালেখা শেষ করে বিয়ের উপযুক্ত হয়ে বিয়ের কথা বলবি। পিচ্চিটা আমার কাছে আরও একটু চেপে বসলো। আমি পড়াশোনা শেষ, তুমি আমাকে বিয়ে করবে? মহা মুশকিলে পড়লাম তো। এই তো দেখি শুধু আমাকেই বিয়ে করতে চায়। আচ্ছা ঠিক আছে,